গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে তো খুব গরম পড়েছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরমটা না কিছুতেই কমছে না। দেখা যাক সারাদিন কি করছি না করছি। ডেলি ব্লগটা তোমাদের আপলোড করবো আজকের। আর আজকে একটু ভাবছি দই বড়া করবো, সেই রেসিপিটাও শেয়ার করব। বৃষ্টি পড়েছে তবুও বাইরে কি রোদ, রোদের তাপ বাহ। এই যে ঠাকুরের ফুল রেখে গেছে মা মনসার জন্য, সেটা ঠাকুর ঘর পরিষ্কার করবো, দেন ঠাকুর ঘরে রাখবো। কাজ করতে হচ্ছে এখন। হ্যাঁ, কি হয়েছে? টেলিফোনটা টিভিতে থাকে। এই সকালবেলা এখন চলে এসেছি, মায়ের মন্দির খুললাম, পরিষ্কার করবো। এই যে ফুল রেখে গেছে, মানে পাশের বাড়ি একজন মহিলা দেয় ফুল, তারপর সব রকম কাজ করব। টিভির কি অবস্থা, এখনো কানেকশন আসছে না, তাই তো বন্ধুরা। রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে, কি কি রান্না করেছি দেখি চলো। এই যে চিকেন করেছি, আচ্ছা, তারপর হচ্ছে লুচি করেছি, এখানে হচ্ছে ডাল রয়েছে, মসুর ডাল, আর এই যে ভাত আজকে মেনুতে। দুপুরের লাঞ্চ জাস্ট জমে যাবে। এখানে 50 কালার্স আছে। এই হ্যাঁ, এটা আমার বাবা আমাকে গিফট করেছে। আজকে সকালে এই পেন্টিংগুলো লাগিয়েছি। এখানে একটা ফটো ছিল, সেটাকে সরিয়ে দিয়েছি, ভালো হয়েছে না। আর ওখানে একটা হরিণের মূর্তি লাগিয়েছি। আমার ড্রয়িং রুমের পুরো লুকিংটা পাল্টে গেছে। দেখো বন্ধুরা, দই বড়া করার জন্য আমি 100 ডাল নিয়েছি। বন্ধুরা, দই বড়া করার জন্য আমি 100 বিউলির ডাল নিয়েছি। এটাকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টা মতো। দেন এটাকে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করব। দেখো জলে ভিজিয়ে রেখেছি, এটা 3 ঘন্টা থাকবে এখন। এটা এখন নোংরাগুলো উপরে উঠে আসছে। দেখো বন্ধুরা, ডালটা এইভাবে জল শুষে নিয়েছে। এবার এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। এই দেখো বন্ধুরা, এইভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে বড়া করব। তো বন্ধুরা, তেল গরম হচ্ছে কড়াইতে। এবার কি করব, আমি কৌটো থেকে পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ভাজবো। দেখো বন্ধুরা, বড়াগুলো আমি এভাবে ভাজছি, ঠিক আছে। হাতে সমান আকার করে নিয়ে এইভাবে দিয়েছি। বড়াগুলোকে আমি এইভাবে ভাজছি, লাল লাল করে ভাজা হচ্ছে বড়াগুলো, কিন্তু বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এইভাবে লাল লাল করে ভাজছি। এই এখানে রেখেছি, এইভাবে পুরোটা ব্যাটার আমি ভাজবো, ঠিক আছে। দেন টক দই দেবো। এই বড়াগুলোকে আমি করবো কি, দুটো বা 3-4টে করে নিয়ে এই জলের মধ্যে ভেজাবো, ভিজিয়ে সফট করব। এই যে তারপরে তুলে ফেলবো। দেখো, এই যে দেখেছ, এতে সফট হয়ে যাবে বড়াগুলো, খুব বেশি খেতে খুব সুস্বাদু লাগবে। দেখো বন্ধুরা, আমার জল দিয়ে ভেজানো হয়ে গেছে বড়াগুলো, এরকম সফট হয়েছে দেখো। এবার এর মধ্যে আমি এই যে টক দই, এই যে আমুলের, তোমরা ঘরে পেতেও নিতে পারো, ভালো করে ছড়িয়ে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছে এবার তোমরা খাও, ঠিক আছে। দেখো, যে যতটা দই খাও সেরকম পরিমাণ দেবে, তবে অবশ্যই খেয়াল রাখবে বড়াগুলো যেন দইয়ের সঙ্গে বেশ ভালোভাবে মেখে যায়, ওপর না থাকে, ঠিক আছে। দেখো, পুরোটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, কিন্তু নাহলে খেতে ভালো লাগবে না। দেখো, আমার কিন্তু পুরোটাই মেখে গেছে। আমার তো এখনই দেখে জিভে জল আসছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই গরমের মধ্যে ট্রাই করো বিকেলের জলখাবার হিসেবে, আর কমেন্টে জানিও। চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।